দুদিন পরে ঘর থেকে বের হয়েছি গাড়ি নিয়ে, কারণ গাড়ি আমার স্নোর মধ্যে আটকা ছিল। স্নো থেকে আজকেই উদ্ধার করলাম গাড়িটি, এবং উদ্ধার করে যথারীতি বের হয়েছি। বের হয়ে অন্ততপক্ষে আশপাশের যে চিত্র সেটি আপনাদের তুলে ধরার চেষ্টা করব। আমার ঘর থেকে যে আশপাশের যে চিত্রটি, আমি যাচ্ছি আমার ফ্রেন্ডের বাসায়। প্রতিমধ্যে যে স্নোর পরে যে অবস্থা সৃষ্টি হয়েছে সেটি আপনাদের সামনে তুলে ধরবো। সেটি নিশ্চয়ই আপনারা উপভোগ করবেন, আর আমরা লাইভের মাধ্যমে আপনাদেরকে দেখাবো টরন্টোর যে অংশ দিয়ে আমি যাতায়াত করব সেই অংশটুর অবস্থা আমি তুলে ধরবো। তো চলুন আমরা যাই সামনে, এবং আমরা আপনাদের সবাইকে সাথে নিয়ে আমরা উপভোগ করি। চতুর্দিকে স্নো এমন ভাবে পড়েছে, শুধু সাদা 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 সমারোহ হয়ে গিয়েছে। দুদিন পরে আজকে গাড়িটি বের করলাম, অনেক কষ্টের বিনিময়ে আজকে স্নোর মধ্যে থেকে উদ্ধার করলাম গাড়িটি। উদ্ধার করে বের হয়েছি, কিছু নিত্য প্রয়োজনীয় কাজ আছে, সেই কাজগুলো সারবো। এটি আমাদের কমন রাস্তা, আমাদের ঘরের সামনের যে রাস্তাগুলো সেগুলোরই একটি রাস্তা দিয়ে আমি যাচ্ছি। তো এই যে অবস্থা, এটি আসলে গত বছর বা এর আগের বছর আমরা এইরকম অবস্থা দেখি নেই, বাট এইবার অনেক অনেক বেশি স্নো পড়েছে। এটি আমরা মনে করেছিলাম হয়তো বা স্নো একটু কমে যাবে বা স্নো কম হবে, বাট না। গত 2 দিন পূর্বে যে স্নো পড়েছে এটি ভয়ানক আকার ধারণ করেছে। ডিটিসি বন্ধ করে দিয়েছে, অর্থাৎ ট্রেন চলাচল বন্ধ করে দিয়েছে। সেখানে শুধুমাত্র চলাচল করতে পেরেছে বাস, জরুরি প্রয়োজনে বাসগুলো চলাচল করেছে। আপনারা দেখতে পাচ্ছেন এই রাস্তার পাশে কিন্তু স্নোগুলো খুব একটা থাকতো না, কিন্তু স্নো এত বেশি। আর আজকে ঠান্ডা কত জানেন? আজকে ঠান্ডা হচ্ছে -21 ডিগ্রি সেলসিয়াস, এত বেশি ঠান্ডা। আর উইন্ডি আই থিঙ্ক ইজ 40-42 পার কিলোমিটার উইন্ডি। অর্থাৎ এই অবস্থা, আপনারা যে স্নোগুলো দেখতেছেন এইভাবে যদি তাপমাত্রা থাকে তাহলে স্নোগুলো গলবে না, স্নো আইসে পরিণত হয়ে যাবে, অর্থাৎ বরফ, একদম বরফ হয়ে যাবে। অর্থাৎ আমাদের ডিপ ফ্রিজে যে এরকম আইস হয় ঠিক এরকম আইস হয়ে যাবে। আমার গাড়ির সামনে উপরে স্নো ঠাসা, বাট আমি সেই দিক দিয়ে না তাকিয়ে শুধুমাত্র আমার সামনের গ্লাসটি কোনো মতে পরিষ্কার করে বের হয়ে গেলাম, কারণ বের হতেই হবে, জরুরি প্রয়োজন। ও মাই গডনেস, গাড়ি চালানোর জায়গা নেই, ছোট ছোট স্পেস, গাড়ি খুব সতর্কতা অবলম্বন করে গাড়ি চালাতে হচ্ছে। ছোট স্নো ভেহিকেল, স্নো পরিষ্কার করার একটি ছোট্ট গাড়ি, বড় বড় গাড়ি আছে সামনে। যেটি দেখতে পাচ্ছেন আমাদের রাস্তা যেদিক দিয়ে গাড়ি চলছে, এই রাস্তাও টাসা ছিল স্নোয়, বাট সিটি কর্পোরেশনের স্নো পরিষ্কার করার গাড়ি যেটি, সেটি বড় বড় গাড়ি ট্রাকের মতো, সেগুলো দিয়ে এটা পরিষ্কার করে দিয়েছে। তো এটি হচ্ছে টরন্টোর আজকের অবস্থা। যাচ্ছি একদিকে, আপনারা দেখতেই পাচ্ছেন। আসলে আমি যেদিকে যাচ্ছি সেদিকেও স্নো। স্নো কোন দিকে নাই, স্নো নাই এটি বলা যাবে না, স্নো চতুর্দিকে স্নো।
আমার পিছনে স্নোর পাহাড় দেখতে পাচ্ছেন, এরিয়া দেখেন স্নোর পাহাড় আমার পিছনে একেবারে স্নোর পাহাড় বানিয়ে রাখা হয়েছে, অর্থাৎ পার্কিং লটের স্নোগুলো জমাট করে এখানে রাখা হয়েছে স্নো পাহাড়। উইন্ডি তো বুঝতেই পারছেন, উইন্ডি প্রবাহিত হচ্ছে, আপনারা বুঝতেই পারছেন, কারণ 40 কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হচ্ছে। আর এই অবস্থায় বাইরে চলাচল একান্ত প্রয়োজন ছাড়া বাইরে চলাচল খুবই কঠিন। আমি এতক্ষণ আপনাদেরকে এই আশপাশের আমার ঘরের আশপাশের যে দুরবস্থা সেটি আপনাদের সামনে তুলে ধরলাম। আপনারা নিশ্চয়ই উপভোগ করেছেন। আমরা লাইভের মাধ্যমে আমরা দেখাবো। আমার কান একেবারে কেটে যাচ্ছে মনে হচ্ছে ঠান্ডায়। আর কথা না বাড়িয়ে আমি আমার কথা এখানেই শেষ করছি। আপনারা ইনশাল্লাহ আমাদের লাইভের মাধ্যমে পুরো টরেন্টোর একটি চিত্র আপনারা দেখতে পাবেন। ধন্যবাদ, ভালো থাকেন, আসসালামু আলাইকুম।